দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের 1 এপ্রিল থেকে বাংলা পরীক্ষা দিয়ে তোমাদের প্রথম ইউনিট টেস্ট শুরু হতে চলেছে। তো এই প্রথম ইউনিট টেস্ট দিয়েই তোমাদের কিন্তু 2027-এর মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু। তো এই যে খুব গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে এসেছি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, ফাইনাল সাজেশন বাংলা থেকে তোমাদের বাংলা সাবজেক্টে। তো একটু ভালো করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো, তোমাদের 40 নম্বরের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ বা তোমাদের যে গল্প আছে সেই ব্যাপারে 2 নাম্বার 5 নাম্বার যে প্রশ্ন আসে তার সাজেশন আছে এখানে। প্রথমে দেখো, গল্পে জ্ঞানচক্ষু থেকে আশাপূর্ণা দেবীর 2 নম্বরের প্রশ্ন কী আসতে পারে। 2 নম্বরের প্রশ্ন দেখো, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? রত্ন চিনতে জহুরির ভুল হয় না। এখানে জহুরি কে এবং কেন এই উক্তি? তপন আর পড়তে পারে না। তপন কেন পড়তে পারছিল না? মেসমশাইয়ের দয়াতেই ওই লেখাটি ছাপায়, চুক্তির তাৎপর্য কী? এর 5 নম্বরের প্রশ্ন দেখো, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রের বিবর্তন আলোচনা করো। তপনের প্রকৃত জ্ঞানচক্ষু কীভাবে উন্মিলিত হয়েছিল? তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এরূপ মনে হওয়ার কারণ কি? এটি কি সত্যিই তার আনন্দের দিন হতে পারে? এবার দেখো, দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্ত লেখা, যেটা প্রবন্ধের মধ্যে হারিয়ে যাওয়া কালি কলম। 2 নম্বরের প্রশ্ন কী আসতে পারে? আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকরা কিভাবে কালি তৈরি করতেন? ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত সংক্ষেপে লিখো। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। প্রাবন্ধিক কেন এমনটা বলেছেন? 5 নম্বরে দেখো, 5 নম্বরের প্রশ্ন কী আসতে পারে? সব মিলিয়ে লেখালেখি একটি ছোটোখাটো অনুষ্ঠান। এই অনুষ্ঠানের বিবরণ দাও। আশ্চর্য সব আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ ও লেখকের আক্ষেপ আলোচনা করো। তারপরে দেখো, কবিতার মধ্যে আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের 2 নম্বরের প্রশ্ন কী আসতে পারে এখান থেকে? আমাদের ইতিহাস নেই। কাদের কেন ইতিহাস নেই বলে কবি মনে করেছেন? পায়ে পায়ে হিমানির বাঁধ উক্তিটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? তবু তো কজন আছি বাকি, এই কজন কারা এবং তাদের দায়িত্ব কী? 5 নম্বরের কী প্রশ্ন আসতে পারে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো। প্রতিকূল পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার যে ছবি কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লিখো। কবিতায় দেখো, আফ্রিকা কবিতাতে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো 2 নম্বরের প্রশ্ন কী আসতে পারে? ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো? অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। অশুভ ধ্বনি বলতে কী বোঝানো হয়েছে? প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস উক্তিটির প্রেক্ষাপট স্পষ্ট করো। 5 নম্বর প্রশ্নে দেখো, এলো মানুষ ধরার দল, তাদের আগমনের ফলে আফ্রিকাকে বুকে কী পরিবর্তন এলো? কবি তাদের কী রূপ চিত্রিত করেছেন? দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী বলতে কী বোঝানো হয়েছে? কবিতার অন্তিম পর্যায়ের গুরুত্ব আলোচনা করো। সহায়ক পাঠ থেকে দেখো, মূর্তি নন্দীর 5 নম্বরের প্রশ্ন কনির থেকে, আর কি এটা কনি। সহায়ক পাঠ কনি থেকে দেখো 5 নম্বরের প্রশ্ন কিন্তু ফাইট কনিকে কেন আহ্বান জানানো হয়েছিল এবং তার জীবন সংগ্রামে খিদ্দার ভূমিকা কী ছিল? ক্ষিতিশ সিংয়ের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করা। একজন প্রকৃত গুরুর বৈশিষ্ট্য তার মধ্যে কীভাবে ফুটে উঠেছে? এছাড়া তোমাদের একটু ইংলিশ থেকে বেঙ্গলি অর্থাৎ ইউটিউবই পড়বে তোমাদের প্রথম ইউনিট টেস্টে, একটু ভালো করে ওইগুলো প্র্যাকটিস করবে। তো এইগুলো তোমাদের পুরো সাজেশন চ্যাপ্টার ওয়াইজ বাংলা বিষয়ের। একটু ভিডিওটি পুরোটা দেখবে, আশা করি এর মধ্য থেকে তোমরা কমন পাবে। অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।